ইফতারি টেবিলে বেগুনি ছাড়া যেন একদমই জমে না। আজকে আপনাদেরকে লুচির মতো ফুলকো ফুলকো দারুণ মজাদার বেগুনি তৈরি করে দেখাবো। আর এইভাবে বেগুনি তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মচমচে থাকবে। খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বেগুনি পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই বেসনের মিশ্রণটিকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো এখানে একটি চালনি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে বেসন আর চালের গুঁড়া ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে কিন্তু বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর কোনো ময়লাও থাকবে না। তো ভালো করে চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে। এখন প্রথমে চালের গুঁড়া আর বেসনগুলোকে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলে, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে কিন্তু ব্যাটারটি একদম পারফেক্ট হবে। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, অনেকটা ঘনই হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটি খুবই স্মুথ হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে একটি আঙুল চুবিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আঙুলটি খুব ভালোভাবে কোট হয়ে গেছে। তার মানে ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটিকে একটি সাইডে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আর এরই মধ্যে কিন্তু ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে 2টা বেগুন এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে প্রতিটি বেগুনের স্লাইসের গায়ে এভাবে লবণ মিশিয়ে নিচ্ছে। লবণ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে সাথে সাথে ভেজে নিতে হবে, রেস্টে রাখার প্রয়োজন নেই। রেস্টে রাখলে কিন্তু বেগুন থেকে পানি বের হয়ে যাবে, তাই লবণ মিশিয়ে এটাকে সরাসরি ভেজে নিতে হবে। এখন একটি বেগুনের স্লাইস নিলাম, এরপর ব্যাটারের মধ্যে এভাবে এটাকে ডিপ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর এক্সট্রা ব্যাটারটিকে ঝরিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। বেগুনিগুলোকে ফুলকো করে ভাজার জন্য তেলটিকে হাই ফ্লেমে গরম করে এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এরপর এর মধ্যে একটি একটি করে বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে। আর এইভাবে উপর থেকে গরম তেল ছড়িয়ে দিলেই দেখতে পারবেন বেগুনিগুলো একদম লুচির মতো ফুলতে শুরু করবে। এখন উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভালো করে 2 পাশ ভেজে নিতে হবে। একসঙ্গে যতগুলো ধরে আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন। আমি আরও একটা স্লাইস দিয়ে দিলাম। এখন যে বেগুনিগুলোকে ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লুকটা মাশাআল্লাহ কত বেশি আমি হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। তো সেমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে নিব। আর এইভাবে বেগুনি ভাজলে কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে এরকমই মচমচে থাকে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই এই রমজানে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।